মুনাফা জাতীয় ব্যয়টার একটা সূত্র যে আমাদের সূত্র অনুযায়ী করতে হবে। সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরিচালন ব্যয় যোগ অন্যান্য। এখন কোনগুলা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে? সাধারণত এই স্টেপটা বড়, বুঝছেন কি বুঝছেন? মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়ের স্টেপগুলো বেশি থাকে, কারণ প্রতিষ্ঠানে আয় কম হয়, আয়টা হয় বড় অঙ্কের, ব্যয়টা হয় ছোট অঙ্কের, মানে কম হারে অনেকগুলো ব্যয়। এজন্য প্রতিষ্ঠানের মধ্যে ব্যয়গুলো বেশি হয়, ব্যয়ের পরিমাণ মানে সংখ্যার পরিমাণ বেশি, টাকার পরিমাণ কম হয় সাধারণত। আর আয়ের সংখ্যার পরিমাণ কম হয়, টাকার পরিমাণটা একটু বেশি, এজন্য আয়ের সংখ্যাগুলো কম। তো আমাদের মুনাফা জাতীয় আয় আমার আগের ভিডিওতে দেখাইছি, এই ভিডিওতে দেখাবো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো আমাকে প্রথমে অবশ্যই মনে রাখতে হবে বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা কি। তো আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় এই নিট ক্রয়টা আমরা একটা ভিডিওর মধ্যে দেখাইছি কিভাবে নিট ক্রয়টা বাইর করবে। তা আমি বলে দিই, নিট ক্রয় সূত্র হচ্ছে শুধু মিলের জন্য এই সূত্র। নিট ক্রয় সূত্র হচ্ছে ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা। কি বুঝছি? ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বাট্টা, শুধুমাত্র মিলের জন্য এই শর্টকাট সূত্র। এটা তাহলে হচ্ছে যোগ নিট ক্রয়, পরে হচ্ছে যোগ ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে আমরা জানি ক্রয় সংক্রান্ত খরচ গুলো কি কি। এই যে আমরা জানি মজুরি, শুল্ক, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ। কি বলছে? আবার বলি, মজুরি, শুল্ক অথবা আমদানি শুল্ক, দুইটা এক কথা। ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই কমন কয়টা জিনিস মনে রাখবেন, এগুলা মাস্টবি থাকে, বাইরে কোনো কিছু থাকে না। তাহলে এটা হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। পরে এখান থেকে আমাদের বাদ দিতে হবে কি? বিয়োগ সমাপনী মজুদ পণ্য। তাহলে এই এতটুকু যদি আমরা করতে পারি, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাইরে যাবে। কি বাইরে হবে? বিক্রিত পণ্যের ব্যয় বাইরে। ইয়ার পরে হচ্ছে পরিচালন ব্যয়। আমাদের হচ্ছে ব্যয়ের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় পরিচালন ব্যয়। পরিচালন কার্য বলে সম্পাদন করতে আমাদের যে সকল ব্যয় হয়, এটা হচ্ছে পরিচালন ব্যয়। এবং পরিচালন ব্যয় বেতন ভাড়া অনেকগুলো হয়, বেতন হয়, ভাড়া হয়, তারপর হচ্ছে প্রদত্ত কমিশন হয়, তারপর অনেক বীমা হয়, পুরিন সঞ্চিতি থাকে, অনেকগুলো আন্ডি থাকে। এগুলো আমরা বলে শেষ করা যাবে না, এজন্য আমরা লিখলাম না, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়েছে। আমরা পরবর্তী দেখবো, অথবা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো এগুলোর মধ্যে কি কি থাকতে পারে। অন্যান্য ব্যয় মনে রাখবেন শর্টকাটে মনে রাখা যায় না। এটা হচ্ছে দায়ের সুদ, প্রতিষ্ঠানের যে কোনো ক্ষতি, তারপর হচ্ছে ব্যাংক চার্জ, তারপর হচ্ছে শিক্ষানবিশ ভাতা, তো দায়ের সুদ, প্রতিষ্ঠানের যে কোনো ক্ষতি, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, এই কয়টা মনে রাখতে হয়, বেশি মনে রাখুন। দায়ের সুদ মানে কি? ঋণের সুদ, প্রদায় নোটের সুদ, এটা হয় দায়ের সুদ। প্রতিষ্ঠানে কোনো ক্ষতি যদি কোনো আগুনে বিনষ্ট কোনো থাকে, অথবা প্রতিষ্ঠানে কোনো টাকা চুরি হয়ে যায়, প্রতিষ্ঠানে কোনো কিছু চুরি হয়ে গেলে এটা হচ্ছে প্রতিষ্ঠানে যে কোনো ক্ষতি হয়। ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা, এই কয়টা হচ্ছে অন্যান্য ব্যয়। আরো আছে, এগুলো বেশি মনে রাখতে হয় না। আমাদের এই কয়টা মনে রাখলে আমাদের কি হয়ে যায়? অন্যান্য ব্যয় অস্বীকার হয়ে যায়। তাহলে আমরা পরিচালন ব্যয়টা আমাদের বিস্তারিত ভাবে নিয়ে একটা ভিডিও করবো, অথবা আমাদের কমেন্ট বক্সে আমরা এটা পুরো শিক্ষা দিয়ে দিব না এর মধ্যে কি কি থাকতে পারে। আশা করি বুঝবেন। তাহলে আমরা কি বলছি? মুনাফা জাতীয় ব্যয়, এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় যে পারবেন সে 4 মার্ক সেভ করে রাখেন। তাহলে আমাকে অবশ্যই মুনাফা জাতীয় আয়ও শিখতে হবে, মুনাফা জাতীয় ব্যয়ও শিখতে হবে। এই মুনাফা জাতীয় ব্যয়টা আবার আমাদের আয় ব্যয় দুইটাই আমাদের আর্থিক বিবরণীতে কাজে লাগবে। বুঝছেন কি বলছে? তাহলে এখানেও যদি শিখতে পারেন, এখানেও 4 মার্ক, ওইখানেও 4 মার্ক, 8 মার্কের জন্য আমাদের এটা শিখতেই হবে মাস্টবি। তাহলে আমাদের মুনাফা জাতীয় ব্যয় একটা সূত্র আছে, বিক্রিত পণ্যের ব্যয় যোগ পরিচালন ব্যয় যোগ অন্যান্য ব্যয়। এটা হচ্ছে কি? মুনাফা জাতীয় ব্যয় সূত্র। আশা করি সবাই বুঝবেন।